Good morning friends, welcome back to my channel. আমি সুজিত আর আপনারা দেখছেন আমার টেকনিক্যাল চ্যানেল সুজিত টেকনিক্যাল। আজ আপনাদেরকে দেখাবো হেল্পফুল যেটাকে আমরা বলি ফোমো শাওয়ার। হেল্পফুলের আনবক্সিং করে পুরোপুরি ইনস্টলেশন আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করা হয়। আগে দেখাই আমি এখানে 2-in-1 বিটকক অলরেডি আমি এখানে ইনস্টল করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 2-in-1 বিটকক আমার এখানে লাগানো হয়ে গেছে। এবার পুরোপুরি হেল্পফুলটাকে আমি আনবক্সিং করব। কি কি থাকে এর মধ্যে, কি কি দেওয়া হয় সেগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি পুরোপুরি খুললাম। এর মধ্যে একটা 1 মিটারের কর্ড দেওয়া হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিটারের কর্ড দেওয়া হয়। 1 মিটারের কর্ড, এই হলো আমার স্ট্যান্ড, যেটার মধ্যে ফুজেটটা থাকবে, চলবে। এর সঙ্গে এটা হচ্ছে ফুজেট, দেখতে পাচ্ছেন। এই জিনিসপত্র থাকে, তার সঙ্গে দেওয়া হয় ওয়াসার, বুলেট স্ক্রু। মানে যদি আপনি ভালো কোম্পানির জিনিস যদি কেনেন তাহলে এর মধ্যে আপনি সব কিছু জিনিসপত্র সব একদম আপনি পেয়ে যাবেন A to Z। আপনাকে এক্সট্রা বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না। এবার এটাকে আমি ইনস্টল করে দেখাবো। আগে এটাকে আমি এটাকে আমি সেটিং করে নিই। ওয়াসার আছে, এটা দেখুন জালি দেওয়া ওয়াসার, এটা দেখুন নরমাল ওয়াসার। জালি দেওয়া ওয়াসারটা আমি প্রথমে এখানে দিচ্ছি উপরটাতে, যাতে আমার পুজেটে কোনো রকম নোংরা না যায়। এবার পুজেটটা আমি এখানে টাইট করে দিলাম। এর মধ্যে আমি একটা ওয়াসার দিয়ে দিলাম। ওয়াসার অবশ্যই দেবেন, ওয়াসার না দিলে কিন্তু জল লিকেজ হবে। এবার এটা আমি এখানে টাইট করে দিচ্ছি। এটা হয়ে গেছে আমার টাইট। এবার আমি এটাকে ইনস্টল করে মার্কার নিতে হবে। মার্কার যদি থাকে মার্কার ব্যবহার করে দুটোকে সমান করে আগে দাগ নিয়ে নিতে হবে। দাগ নেওয়ার হলে তারপর দুটোকে ড্রিল করে পুরো স্ক্রু দিয়ে টাইট করে তারপর এটাকে রেডি করতে হবে। তাই আমি ড্রিল করে নিয়েছি এখানে মার্কিং করে। এবার আমি এগুলোকে বুলেট স্ক্রুর মধ্যে ইনস্টল করব। ইনস্টল করার পর তারপরে আপনাদেরকে পুরোপুরি স্ট্যান্ড কিভাবে লাগাতে হয় সেটাকে আমি লাগিয়ে দেখাবো।
পেয়ে যাবেন। পরবর্তীকালে আমি যদি নতুন ভিডিও আবার আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন